হ্যালো বন্ধুরা, আজ আমি ক্লাস ওয়ানের আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিও হবে 111 নম্বর পৃষ্ঠা থেকে। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। এসো এখন বলি, তাহলে আমরা চলো এগুলোকে উচ্চারণ করে করে পড়বো। যেমন ক দিয়ে ক ল, কল। কয়াকার দিয়ে কয়াকার ক, কাক। তারপরে কয় হস্যই দিয়ে কয় হস্যই লয়কার, কিলো। তারপরে কয় দীর্ঘই দিয়ে পড়ি কয় দীর্ঘই ট, কিট। কয় হস্যও দিয়ে কয় হস্যও ল, কুল। কয় দীর্ঘও দিয়ে কয় দীর্ঘও ল, কুল। কয়েরি পেট কাটা মধ্যে স, ক, কৃষক। কয়েকার দিয়ে কয়েকার তালবস্য র, কেশর। কয় ঐকার দিয়ে কয় ঐকার তালবস্যকার র, কৈশোর। কয় ওকার দিয়ে কয় ওকার ম, ল, কুমল। কয় ঔকার দিয়ে কয় ঔকার তয় হস্য ক, কৌতুক। তাহলে আমরা সমস্ত স্বরচিহ্ন দিয়ে দিয়ে মানে কয় ক, কয় আকার, কয় হস্যই, কয় দীর্ঘই, কয় হস্য, কয় দীর্ঘ, কয়েরই, কয় একার, কয় ঐকার, কয় ওকার, কয় ঔকার দিয়ে আমরা আলাদা আলাদা শব্দ কিন্তু শিখলাম। তাহলে আমি শব্দগুলো আরেকবার শুধু শব্দগুলো পড়ে দিই। কল, কাক, কিলো, কীট, কুল, কুল, কৃষক, কেশর, কৈশোর, কোমল, কৌতুক। তাহলে তোমরা উচ্চারণগুলো ভালো করে শুনলে। এরপরে আমাদের কি করতে বলেছে দেখো। এরপরে আমরা শুধু ক বসিয়ে আমরা দেখব যে কি হয়। তাহলে দন্তের নয় আকার আছে, তাহলে আমরা বসাবো কি ক। তাহলে দন্তের নয় আকার ক, নাক। তারপরে ঢ আছে, তাহলে ঢয়াকার ক, ঢাক। তালবস্যয় আকার আছে, তালবস্যয় আকার ক, শাক। তারপরে আছে তয়াকার ক, তাক। তাহলে আমরা সবকটাতেই ক বসালাম। তাহলে নাক, ঢাক, শাক, তাক হলো। এবার দন্তের নয় আকার বসিয়ে আমাদেরকে দেখতে বলেছে। তাহলে দন্তের নয় আকার চ, নাচ। দন্তের নয় আকার তয় হস্যই, নাতি। টয়াকার দন্তের নয় আকার টানা। পয়াকার দন্তের নয় আকার পানা। ঠিক আছে, তাহলে নাচ, নাতি, টানা আর পানা, চারটে শব্দ আমরা পেলাম। এবারে চয়ে হস্যইকার দিয়ে বসাতে বলেছে। তাহলে চয়ে হস্যইকার দিয়ে আমি করব। দেখো, চয়ে হস্যই ল, চিল। চয়ে হস্যই ঠয় হস্যই, চিঠি। চয়ে হস্যই দন্তের নয় হস্যই, চিনি। চয়ে হস্যই অনেশ্বর দয় শূন্য রয় হস্যই, চিংড়ি। তাহলে তোমরা দেখতে পেলে এই শব্দগুলো চিল, চিঠি, চিনি আর চিংড়ি। তাহলে আমরা চয় হস্যইকার বসিয়ে কিন্তু এই শব্দগুলোকে তৈরি করলাম। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। পরের পৃষ্ঠায় দেখো একই জিনিস, এবার যা যা বসাতে বলেছে আমরা সেইগুলো বসিয়ে বসিয়ে করব। যেমন বয়ে দীর্ঘইকার বসাতে বলেছে, তাহলে বয়ে দীর্ঘই বর্গীর জ, বীজ। বয়ে দীর্ঘই থয় হস্যই, বিথি। বয়ে দীর্ঘই মধ্যে নয় আকার বিনা। বয়ে দীর্ঘই র, বীর হলো বয়ে দীর্ঘই দিয়ে। এবার ময় হস্যও দিয়ে বসাতে বলেছে। ময় হস্যও খ, মুখ। ময় হস্যও গ, মুখ। ময় হস্যও ডয় শূন্য রয় হস্যই, মুড়ি। ময় হস্যও ডয় শূন্য রয় ওকার, মুড়ো। এরপরে ভয়ে দীর্ঘও বসাতে বলেছে। ভয়ে দীর্ঘও ময় হস্যই, ভূমি। ভয়ে দীর্ঘও ত, ভূত। ভয়ে দীর্ঘও প তয় হস্যই, ভূপতি। ভয়ে দীর্ঘও পেট কাটা মধ্যে ন স, মধ্যে ন, ভূষণ। ঠিক আছে, এরপরে হচ্ছে বয়েরি বসাবো। বয়েরি তয় হস্যই, বৃতি। বয়েরি পেট কাটা মধ্যে ন স, বৃষ। বয়েরি থয়াকার, বৃথা। বয়েরি হ খণ্ডত্ব, বৃহৎ। পয়েকার দিয়ে বসাতে বলেছে। তাহলে পয়েকার তালবস্যয় হস্যই, পেশি। পয়েকার তালবস্যয় আকার, পেশা। পয়েকার রয়েকার ক, পেরেক। পয়েকার অন্তুস্তয়াকার রয়াকার, পেয়ারা। এবার বয়ে ঐকার বসাবো। বয়ে ঐকার ঠয়াকার, বৈঠা, কারণ বয়ে ঐকার বসাতে বলেছে। বয়ে ঐকার ধ, বৈধ। বয়ে ঐকার ঠ, ক, বৈঠক। বয়ে ঐকার রয়াকার গয় দীর্ঘই, বৈরাগী। ঠিক আছে, এবার লয়ে ওকার দিয়ে। তাহলে কয়াকার লয়ে ওকার, কালো। ভয়াকার লয়ে ওকার, ভালো। লয়ে ওকার ক, লোক। লয়ে ওকার দন্তের নয় আকার, লোনা হলো। এবার চয়ে ঔকার বসাতে বলেছে। চয়ে ঔকার বসিয়ে দেখবো। চয়ে ঔকার কয় হস্যই, চৌকি। চয়ে ঔকার কয় ওকার, চৌকো। চয়ে ঔকার ক্ষয় হস্যই, পয় হস্যই, চৌখুপি। চয়ে ঔকার
দয়স্বই কদিক চৌদিক। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 112 নম্বর পৃষ্ঠা কমপ্লিট। এবারে 113 নম্বর পৃষ্ঠায় চলে আসি। আমরা আগের ভিডিওতে ঠিক এই জিনিস করেছিলাম, দেখে দেখে লিখেছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো, তো আমরা 5টা করে কিন্তু লিখেছিলাম। তাহলে এবার ছোটো হাতের এস আর তাহলে বড় হাতের এস এরকম দেখতে পার, বড় হাতের এস আমরা লিখবো 5টাই লিখবো, কারণ জায়গা সেই মতন মোটামুটি আছে। দেখো এস 2 3 4 5 হলো। তাহলে 5টা এস আমরা লিখলাম। এবার টি লিখবো বড় হাতের, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা টি হলো। এরপরে ইউ লিখবো, দেখো ইউ 1টা, ইউ 2টো, ইউ 3টে, ইউ 4টে, ইউ 5টা। তাহলে তোমরা দেখতে পেলে ইউ আমরা 5টা লিখে ফেললাম। ঠিক আছে, এবারে ভি লিখবো, ভি ভি দেখো 5টা আমরা লিখবো ভি। তোমরাও 5টা করে লিখবে, এর বেশি লিখতে গেলে একটু ভিজি হয়ে যাবে, তাই 5টা করে লিখবে। এবারে ডাব্লু লিখবো, এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর লিখছি। ঠিক আছে, তাহলে ডাব্লু কবার লিখবো, 5বার লিখে ফেলবো। বড় হাতের ডাব্লু লিখছি কিন্তু আমরা, ঠিক আছে, এটা কিন্তু ছোট হাতের ডাব্লু নয়, ওই জন্য পুরো উপরের লাইনে ঠেকিয়ে কিন্তু ডাব্লু লিখছি। হলো, তাহলে ডাব্লু হয়ে গেল। এবারে লিখবো আমরা হচ্ছে এক্স। এক্সটা লেখা তো খুবই সোজা, সবাই তোমরা জানো কাটা চিহ্নের মতন দেখতে হয় এক্স। দেখো এক্স হলো, তাহলে 5টা এক্স কিন্তু আমাদের লেখা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি কি লিখলাম, এস টি ইউ ভি ডাব্লু এক্স হলো, আর বাকি থাকলো ওয়াই জেড। চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো ওয়াই আর জেড কিন্তু পরের পৃষ্ঠায় আমাদের লিখতে বলা হয়েছে। আমরা 5বার করেই লিখবো ওয়াই, বড় হাতের ওয়াই লিখবো। ঠিক আছে, 3বার 4বার দেখো 5বার। ঠিক আছে, ওয়াই লেখা হলো। এবারে আমি কিন্তু এই দাগটা সোজা দিই না, আমি যেরকম লিখি সেরমই লিখলাম। তোমরাও কিন্তু ফাঁক ফাঁক করে ঠিক তোমরা নিজেরা যেরকম লেখো সেরমই লিখবে, বইয়ের মতন অত লিখতে যাওয়ার দরকার নেই। জেড লিখবো 5বার, দেখো 2 3 4 5। ঠিক আছে, তাহলে 5টা জেড লেখা হলো, হয়েছে। এবারে আমরা এখানে পড়বো, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা নিশ্চয়ই সবাই এটা জানো, খালি আমাদের এটা জানতে হবে যে এটা দুবার কেন লেখা আছে। আবার দেখো নিচে লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দুবার লেখা এই কারণে, একবার দেখো ছোট হাতের লেখা আছে যাকে আমরা বলি স্মল লেটার, আর একবার কিন্তু বড় হাতের লেখা রয়েছে এইটা যাকে আমরা বলি কিন্তু ক্যাপিটাল লেটার। ঠিক আছে, তাহলে তোমরা ছোট হাতের বড় হাতের দুরকমই তোমরা নিশ্চয়ই জানো। এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 115 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 115 নম্বর পৃষ্ঠায় কি দিয়েছি দেখি। দেখো এইগুলোই সবুজ ঘরে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে পূরণ করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো আমরা একটা করে মাথায় একটু দাগ দিয়ে করবো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো পয়ে দীর্ঘই জয়সূন্য রয়াকার পীড়া, তাহলে পয়ে দীর্ঘইটা ব্যবহার করা কিন্তু হয়ে গেছে, আমি দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা আমি করব, দেখি কি করা যায়। এক কাজ করি, আমরা পয়ে হর্ষও দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পয়ে হর্ষও লয়স্যই পুলি। ঠিক আছে, আচ্ছা এখানে শুধু পটা দিয়ে দিই, দেখো পথ পথ হলো। আচ্ছা এবারে পয়ে দীর্ঘটা দিই, তবে হবে পয়ে দীর্ঘ বর্গীর জয়াকার পূজা। আচ্ছা এবার পয় আকার দিই, পয় আকার দন্তের ন পান। এবারে পয়াশই দিই, তাহলে পয়াশই দন্তের শয়াশই পিসি। ঠিক আছে, এভাবে করলে আর গোলানোর কোনো সম্ভাবনা নেই। দেখো আমার সবকটার মাথাতেই দাগ পড়ে গেল, মানে সবকটাই আমি কিন্তু এখানে কোনো না কোনো জায়গায় লিখেছি। এবার একইভাবে এই পরেরটা করব। দেখো পয়ে উকার পেট কাটার মধ্যে না সব পৌষ, মানে এটা হয়ে গেছে। ঠিক আছে, এর পরেরটা করি আমরা, পয়কার কয়াকার পোকা, এটা হয়ে গেল। আচ্ছা এটা করি, এটা আমরা করব হচ্ছে পয়েকার তালবস্যই সেই পেশি হলো। এটা হচ্ছে দেখো পয়ে ঐকার তয়াকার পৈতা, পৈতে পড়ে না মানুষ সেই পৈতা। ঠিক আছে, আর পয়েরই থয়াকার পৃথা। ঠিক আছে, তাহলে সবকটা কিন্তু ব্যবহার করা হয়ে গেল। এর পরেরটাই চলে যাই। দেখো এরপরে কিন্তু একইভাবে এইগুলো কিন্তু ব্যবহার করতে বলেছে। তাহলে প্রথমে দেখো বয়স্যই লটা ব্যবহার করা হয়ে গেছে বিল।
ঠিক আছে, এরপরে আমরা ব্যবহার করব দেখি, যদি আমরা পাশাপাশি করি, বয়েরই তয়স্যই, দেখো বৃতি। তারপরেরটা হচ্ছে বয়েকার দেওয়া আছে তো, বর্গী জহস্যইটা দিই, তাহলে হবে বেজি। হলো, দেখো বয়েকার ল বেলও হতে পারে, ঠিক আছে, এরকমও কিন্তু হতে পারে, কিন্তু যাতে সবগুলো ব্যবহার হয় সেই জন্য আমরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু দিতে থাকবো। এরপরে বয়স্যও, দেখো ডয়শূন্য রহস্যই বুড়ি। তারপরে বয়ৌকার দয়হস্যইটা দিয়ে দিই বৌদি। হলো, এটা ব্যবহার হয়ে গেছে। এবার বয়ৌকার তার সঙ্গে দন্তের ন দিই বোন। তারপরে কটা দিই বক, তাহলে তটা পড়ে আছে, তাহলে বয়কার ত বেত। দেখো সবকটা ব্যবহার করা হয়েছে, আমি সবকটার মাথায় কিন্তু দাগ ফেলেছি, ঠিক আছে, তাহলে সবকটাই ব্যবহার করা হয়েছে। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই, 116 নম্বর পৃষ্ঠায়। দেখো 116 নম্বর পৃষ্ঠাতে এইটা দেওয়া হয়েছে, দিয়ে কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে সেটা দেখো একদম নিচে, এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, ঠিক আছে, একদম নিচে আমরা চলে আসি, দিয়ে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের চক থেকে যতগুলি সম্ভব শব্দ খুঁজে নিয়ে লিখবে। আমরা এখান থেকে যতগুলো সম্ভব শব্দ পাবো সেই শব্দগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা আগে চোখে যেগুলো দেখতে পাচ্ছি সোজাসুজিভাবে আমরা সেগুলোকে আগে লিখে ফেলি, তাহলে সেটা সবচেয়ে সুবিধা হবে। দেখো চাকতি রয়েছে, দেখো চাকতি আছে, চুন আছে, মশারি আছে, আমরা এই তিনটাকে লিখে ফেলি, ঠিক আছে, এই তিনটাকে দেখিয়ে নিলাম। তাহলে কি কি লিখবো, চাকতি, চুন, মশারি, তিনটে লিখেছি। এরপরে তোমরা নিশ্চয়ই তোমাদের বইতে দেখতে পাবে আছে পানকৌড়ি, বেদানা, ঠিক আছে, আমরা লিখে ফেলি আগে পানকৌড়ি, পানকৌড়ি, আর লিখবো আমরা হচ্ছে বেদানা। হলো, আচ্ছা, এ দেখো লম্বা লম্বিতে কি লেখা আছে, কচুরি পানা লেখা আছে, তাহলে এটা একটা শব্দ কচুরি পানা, আমরা সেটাকে এবার লিখে ফেলবো এইখানে, কচুরি পানা লিখলাম। আর কি দেখতে পাচ্ছি এবার দেখো, এইবারে দেখো চাক কথাটা হয় না, মৌমাছির চাক, তাহলে চাক কথাটা হয়, তাহলে চয়াকার ক চাক, একটা কথা আমি পেয়েছি এখান থেকে। আর কি পেয়েছি দেখো, এ দেখো কচুরি, আচ্ছা আমার পাশাপাশিগুলো আগে দেখে নিই, ঠিক আছে, এখানে পাশাপাশি তো লিখলাম, দেখো মশা কথাটা হয় তো মশা, তাহলে মশা লিখবো, ম তালবো সয়াকার মশা। হলো, আচ্ছা পানকৌড়ির এখানে পান কথাটা আমি লিখতে পারি, পান একটা শব্দ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা পান। বেদানার দানা একটা শব্দ, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি দানা। দেখো হলো, আমি কিন্তু আরও দুটো দেখতে পেয়েছি, সেই দুটো তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, তাহলে সেই দুটো আমি একটু দাগ দিয়ে একটু কোথায় লিখবো, আর কি লেখার জায়গা আছে, চলো আমরা দাগ দিয়ে একটু উপরে লিখে দিই, এইখানে লিখে দিই, ঠিক আছে, এখানে আমরা দুটো দাগ ফেলবো, দুটো দাগ ফেলে আমরা দুটো লিখে দেবো, ঠিক আছে। দেখো আমি দুটো দাগ ফেললাম, তাহলে তোমাদের দেখতে সুবিধায়। একটা হচ্ছে কচুরি, কচুরি কি খাওয়া হয় না কচুরি, সেই কচুরি, ক চয়স রয়সী কচুরি। আর পানা, পানাটাও হয় পুকুরে আমরা পানা দেখতে পাই, সেই পানা। হলো, তাহলে কিন্তু আমরা এখান থেকে কটা পেলাম, 12টা শব্দ পেয়েছি। দেখো 1 2 3 4 5, এদিকে 6 7 8 9 10 11 12, তাহলে 12টা শব্দ কিন্তু আমি কিন্তু এখান থেকে খুঁজে বার করেছি, ঠিক আছে। আশা করি এর মধ্যে আর কোনো শব্দ নিশ্চয়ই থেকে নেই, এটা আমার ধারণা, ঠিক আছে। তাহলে আজকে আমার ভিডিওতে এই 116 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে, কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে যাতে তোমাদের মতন সমস্ত ক্লাস 1-এর বন্ধুরা ভিডিওটা দেখতে পায় এবং তারা যাতে ভিডিওটা দেখে তাদের বইটা পূরণ করে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য।